হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকের টপিকটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন। আজ আলোচনা করব হাই ব্লাড প্রেশার এবং লো ব্লাড প্রেশার নিয়ে। বন্ধুরা, পুরো বিষয়টা বুঝতে হলে আপনাদের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যখন আর্টারির গায়ে বা আর্টারির ওয়ালে ব্লাড প্রবাহিত হওয়ার সময় যতটা চাপ বা প্রেশার ক্রিয়েট করছে সেটা হচ্ছে ব্লাড প্রেশার। এই ব্লাড প্রেশারই যখন বেড়ে যাচ্ছে তখন হাই ব্লাড প্রেশার, যখন কমে যাচ্ছে তখন লো ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার হলো দু রকমের, একটা সিস্টোলিক, একটা ডায়াস্টোলিক। সিস্টোলিক মানে যখন হার্ট কন্ট্রাক্ট করছে তার ফলে যে ব্লাড প্রেশার সেটা হলো সিস্টোলিক। হার্ট যখন রিল্যাক্স করছে তখন হলো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক ব্লাড প্রেশার 120 mm of Hg আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80 mm of Hg। এই যে mm of Hg এটা হলো তার ইউনিট, ব্লাড প্রেশার মাপার ইউনিট, মিলিমিটার অফ মার্কিউরি। তো হাই ব্লাড প্রেশার যখন সিস্টোলিক ব্লাড প্রেশারটি 120 mm of Hgর বেশি এবং ডায়াস্টোলিক 80 mm of Hgর বেশি হচ্ছে তখন তাকে আমরা বলবো হাই ব্লাড প্রেশার। আচ্ছা, এবার কিভাবে বুঝবেন যে আপনার হাই ব্লাড প্রেশার হচ্ছে বা হতে চলেছে? হাই ব্লাড প্রেশারের লক্ষণগুলি হলো ডিজিনেস, মাথা ঘোরাবে, ফেন্টিং, অজ্ঞান হয়েও পড়ে যেতে পারেন, ভমিটিং হতে পারে, নজিয়া হতে পারে, ভিশনে প্রবলেম মানে দেখতে প্রবলেম হতে পারে, অনেক সময় বুকে ব্যথা এবং ব্রিদিং প্রবলেমও হতে পারে। কিন্তু বন্ধুরা, এই সাইন সিমটমগুলো দেখলেই কি বুঝতে পারবেন যে আপনার হাই ব্লাড প্রেশার হচ্ছে? কথাটা হচ্ছে কিছুটা। আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে আপনাদের ব্লাড মনিটরিং করবেন এবং যদি দেখেন 3 মাসের মধ্যে আপনাদের ব্লাড প্রেশারটি 120 mm of Hg এবং 80 mm of Hgর বেশিই থাকছে, তখন আমরা বুঝবেন হ্যাঁ আপনাদের হাই ব্লাড প্রেশার হতে চলেছে। বন্ধুরা, হাই ব্লাড প্রেশার কেন হয়? 1 নাম্বার জেনেটিক। যদি আপনাদের জিনগত বংশে যদি থেকে থাকে তাহলে আপনাদের হাই ব্লাড প্রেশার হতে পারে। এছাড়া হচ্ছে আপনারা যদি দীর্ঘদিন ধরে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনাদের যদি ওয়েট যদি খুব বেশি, ওবেসিটির শিকার যদি, তাহলে আপনাদের হাই ব্লাড প্রেশার হতে পারে। এছাড়া আপনারা যদি ক্যাফিন জাতীয় কোনো প্রোডাক্টস সেবন করে থাকেন তাহলে আপনাদের হাই ব্লাড প্রেশার হতে পারে। এছাড়া স্মোকিং, অ্যালকোহল, ক্যাফিন জাতীয় প্রোডাক্টগুলো ব্যবহার করলে আপনাদের হাই ব্লাড প্রেশার হওয়ার চান্সটা অনেক বেশি। এছাড়া আপনারা যদি এক্সারসাইজ না করেন এবং খাবারে লবণের মাত্রা খুব বেশি থাকে তাহলে কিন্তু আপনাদের হাই ব্লাড প্রেশার হওয়ার চান্স কিন্তু খুবই বেশি। তো চলুন আপনাদের হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশারের স্টেজগুলি সম্পর্কে আলোচনা করি। বন্ধুরা, নর্মাল রেঞ্জ ব্লাড প্রেশারের হলো 120/80 mm of Hg। 2 নাম্বার এলিভেটেড, যখন সিস্টোলিক ব্লাড প্রেশারটি 120 থেকে হাইপারটেনশন স্টেজ 1, যখন সিস্টোলিক ব্লাড প্রেশারটি 130 থেকে 139 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটি 80 to 89 হবে। হাইপারটেনশন স্টেজ 2, যখন সিস্টোলিক ব্লাড প্রেশার 140 mm of Hgর বেশি এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 mm of Hgর বেশি। এরপর হলো হাইপারটেনশন ক্রাইসিস। কখন বলবো আমরা হাইপারটেনশন ক্রাইসিস? যখন সিস্টোলিক ব্লাড প্রেশার 180 mm of Hgর বেশি এবং ডায়াস্টোলিকের ব্লাড প্রেশারটি 120 mm of Hgর বেশি হবে, তখন আমরা বলবো হাইপারটেনশন ক্রাইসিস। তো চলুন এবারে আমরা জেনে নিই হাইপারটেনশনের ম্যানেজমেন্ট। বন্ধুরা, আমরা মেডিসিনে বিশ্বাসী নই, আমরা চাই প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিওর। আমরা রোগটি হওয়ার আগেই তার প্রিভেনশন করতে বিশ্বাসী। তো চলুন দেখে নেওয়া যাক। 1. ইনক্রিজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর এক্সারসাইজ। বন্ধুরা, প্রত্যেক দিন আপনাদের অন্তত সকালে 30 মিনিট করে হলেও এক্সারসাইজ করতে হবে আর প্রত্যেক দিন আপনাদের 30 পা হলেও হাঁটতে হবে। এরপর আসে 2 নম্বর, আপনাদের স্মোকিং, অ্যালকোহলিজম এবং ক্যাফিন জাতীয় প্রোডাক্টকে বর্জন করতে হবে। 3 নম্বর, আপনাদের নিজেদের ওয়েটটাকে কমাতে হবে। জাঙ্ক ফুড এবং অন্যান্য যে ক্যাফিন জাতীয় প্রোডাক্টগুলো রয়েছে, কফি, চা, এগুলো একটু কমাতে হবে আর তার পরিবর্তে গ্রিন ভেজিটেবল, শাক সবজি, ফলমূল এইসব আপনাদের বেশি করে খেতে হবে।
বন্ধুরা, ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট, ঘি, দুধ, চর্বি জাতীয় যে হাই প্রোটিন জাতীয় যে খাবার, সেগুলো একটু হলেও কমাতে হবে। তারপরে আপনাদের নিজেদের ওয়েটকে কমাতে হবে, আপনাদের স্ট্রেস ফ্রি হেলদি থাকতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে সপ্তাহে একবার হলেও আপনারা আপনাদের বিপিটাকে মনিটরিং করবেন। সারাদিনে বডি ওয়েট অনুযায়ী আপনাদের ওয়াটার ইনটেক করতে হবে, মোটামুটি 2.5 থেকে 3 লিটার, এবং একটা স্ট্রেস ফ্রি হেলদি স্লিপিংয়ের দিকে ধ্যান রাখতে হবে। যেমন দিনে 2 ঘন্টা এবং রাতে 8 ঘন্টার মতো আপনাদের রেস্ট করতে হবে, এবং সেটাও স্ট্রেস ফ্রি। শেষের পয়েন্ট হচ্ছে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। আর্লি ডায়াগনোসিস মানে আপনারা যদি এই লক্ষণগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং পরামর্শ নিন। এরপর আমরা কথা বলবো লো ব্লাড প্রেশার। লো ব্লাড প্রেশার হলো যখন আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশারটি 90 mmHg কম এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটি 60 mmHg কম, তখন তাকে আমরা বলবো লো ব্লাড প্রেশার। এই লো ব্লাড প্রেশার বিভিন্ন কারণে হয়ে থাকে। একটা হলো জেনেটিক কারণে, অনেক দিন ধরে যদি আপনারা স্ট্রেস বা কোনো ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে হতে পারে। এছাড়া যদি আপনাদের কোনো কারণে প্রচুর পরিমাণে ব্লাড লস হয়ে থাকে তাহলে আপনাদের এই লো ব্লাড প্রেশার হতে পারে। কোনো কারণে যদি আপনার প্রচুর পরিমাণে উইকনেস হয়ে থাকে তাহলে লো ব্লাড প্রেশার হতে পারে। এছাড়া যদি আপনারা ঠিকমতো খাবার, ফলমূল বা গ্রিন ভেজিটেবলস যদি না খেয়ে থাকেন তাহলেও আপনাদের উইকনেস হতে পারে এবং তার থেকে আপনাদের লো ব্লাড প্রেশার হতে পারে। এছাড়া যদি আপনারা জল কম খান তাহলে আপনাদের ডিহাইড্রেশন হবে এবং ডিহাইড্রেশনের ফলে আপনাদের লো ব্লাড প্রেশার হতে পারে। তো চলুন দেখে নিই আজকে লো ব্লাড প্রেশার কীভাবে বুঝবেন আপনাদের লো ব্লাড প্রেশার হয়েছে। আপনারা অজ্ঞান হয়ে যেতে পারেন, মাথা ঘোরাতে পারে, আপনাদের একটা অ্যাজিটেশন বা অ্যাংজাইটি কাজ করবে, আপনাদের প্যালপিটেশন মানে বুক ধড়পড় করবে, এছাড়া আপনাদের নজিয়া, ভমিটিং এবং ব্রিদিং ডিফিকাল্টি হতে পারে। এছাড়া আপনাদের লাইট হেডনেস, মনে হবে যে মাথাটা হালকা হয়ে যাচ্ছে। তো এই সবগুলোই হচ্ছে লো ব্লাড প্রেশারের লক্ষণ। তো চলুন দেখে নেওয়া যাক এরপর লো ব্লাড প্রেশার হলে আপনারা কি করবেন। বন্ধুরা, অবশ্যই আপনাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে। দিনে 2.5 থেকে 3 লিটারের মতো আপনাদের জল খেতে হবে, যাতে আপনারা নিজেদেরকে হাইড্রেটেড রাখতে পারেন এবং আপনাদের ব্লাড প্রেশারটি মেনটেন হয়। ব্লাড লস হবে বা হয়েছে, তো তাহলে সেক্ষেত্রে আপনাদের প্রচুর পরিমাণে নিজেদেরকে হাইড্রেট রাখতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে, শাকসবজি এবং গ্রিন ভেজিটেবলস জাতীয় যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো আপনাদের খেতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা উপকৃত হবেন। আপনারা এই বিষয়গুলি একটু মাথায় রাখবেন এবং মেনে চলবেন, এবং একটা স্ট্রেস ফ্রি হেলদি লাইফস্টাইল লিডের মধ্যে দিয়ে আপনার এই ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, সুগার এবং অন্যান্য যে রোগগুলি রয়েছে সেগুলো থেকে আপনারা একটু হলেও ভালো থাকতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে ভিডিওগুলি বানানোর জন্য আমি একটু উৎসাহিত হতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।